5 বছর আগে এত গরম ছিল না, এই 3 বছর ধরে দেখতেছি এই গরমটা বেশি। কেন? কি জন্য এখন, কি যেন ওই সূর্যের বেশি তাপ নাকি, সূর্যেরই মনে হয় বেশি তাপ, কি পৃথিবীর পর পাপ নেমে আসতেছে নাকি কে জানে। 27-28 বছর হয়ে গেল টিনের ঘরে বাস করা, টিনের বেড়া, টিনের ঘর, মাটির মেঝে। তখন গরম খুব লাগে, তখন ফ্যান চালাই দেয়, গরমটা একটু আবার একটু হালকা হয়, তখন আবার ফ্যানটা আবার কি করে দেয়, অফ করে দেয়, প্রচুর বিল ওঠে। হ্যাঁ, বাড়ছে তাপমাত্রা আর তার সঙ্গে বাড়ছে মানুষের কষ্টের মাত্রা। এই গরম এখন আর শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ধীরে ধীরে মানুষের জীবনের এক বড় সংকটে পরিণত হচ্ছে। সেটাই চিন্তা করতেছি, এত গরম লাগতেছে কেন, শুধু কি আমাকেই লাগতেছে না অন্য কাউকেও লাগতেছে, সেটাই বলা যায় না, লজ্জার ব্যাপারে। মাঠে কাজ করতে গরম, বেশি গরম, আর কাজ ছাড়ে তো এখন যাওয়া যায় না, তো ওই জন্যই আমরা এখন একটু জিরাই, আবার কাজ করি। আমার মনে হয় যে উপর থাকা মনে নিচ দিকে আসতেছে, মনে সূর্য তাপটা অস্থির অস্থির লাগতেছে, গরমে খুব হাইফাই লাগতেছে, একদম রোদ্রুটাও লাগতেছে বেশি, গরমও বেশি লাগতেছে। এইভাবেই কাজ করা লাগতেছে আমাদেরকে, আর কাজ না করলে তো আমাদের আশা পূর্ণ হচ্ছে না। খাবো কি? এই গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। টিনের ঘরের ভেতরে দিনের বেশিরভাগ সময় অসহনীয় গরম থাকে, আর উনুনে রান্না করার সময় সেই তাপ আরও বেড়ে যায়। অন্যদিকে কৃষক, ভ্যান চালক, দিনমজুর সহ খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের তাদের জীবিকার তাগিদে তীব্র রোদের মধ্যে কাজ করতে হচ্ছে। ফলে ক্লান্তি, পানি শূন্যতা, মাথা ঘোরা ও হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে। কষ্ট তো হয় গরমে, তোমার হচ্ছে খড়িতে রান্না কষ্ট তো হবে। কেমন লাগে? গা ঝুলে যায়, এই এখন তো থাকাই যাবে না। কালকেই তো গরমে কিরকম হয়ে গেছিলাম, সন্ধ্যে দেওয়া বাদ দিয়ে ওই রঞ্জিতের মার বাড়িতে যা ফ্রিজে জল খেলাম, দৌড় বেড়তে পারতে যা ফ্রিজে জল খেলাম, তবে গান আমার একটু ভালো লাগলো, তবে আইসে গাও দিয়ে আবার ঠাকুর করে ঢুকলাম। বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.1 থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার গ্রামীণ এলাকাগুলোও এই তাপপ্রবাহের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে গ্রীষ্মকাল নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এখন তা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি পৌঁছে যাচ্ছে। আমরা একটা সময়ে উইদাউট ফ্যান ছিলাম আর কি, হ্যাঁ, যখন ইলেকট্রিসিটি ছিল না সেই সময় গরমটা আমরা দেখেছি। আর এখনকার গরমটা আমরা দেখছি, আর বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসি পর্যন্ত ফেল করে যাচ্ছে আর কি, হ্যাঁ। তো টেম্পারেচার যে বাড়ছে, কিন্তু মানুষের অ্যাফোর্ডেবিলিটিও বাড়ছে আর কি। হ্যাঁ, যেখানে এসি ছিল না, ফ্যান ছিল না, সে সর্বত্র আর কি লেগে যাচ্ছে। কিন্তু তার সাথেও মানুষের যে মর্টালিটির যে হার, কিনা গরমে এতটা মারা যাচ্ছে, সেই হারটা কিন্তু আজও বজায় আছে এত অ্যাফোর্ডেবিলিটির পরেও। लड़कियों की पढ़ाई सिर्फ उनकी जिंदगी नहीं बदलती बल्कि पूरे परिवार और समाज की दिशा तय करती है। एक पढ़ी लिखी लड़की आत्मनिर्भर बनती है, अपने अधिकारों को पहचानती है और आने वाले पीढ़ी। বর্তমানে যেরকম গরম পড়ছে তো আমাদের খুব অসুবিধা হচ্ছে এই কাজ করতে। আমার 5-10 বছর আগে তো এরকম গরম ছিল না, নর্মালি ছিল, কিন্তু কয়েক বছর ধরে বেশি গরম পড়ছে। শীতের দিনে যেরকম আয় করি ওই কামাই এখন গরমের দিনে করতে পারি না। গরমে অত কাজ করতে পারি না, তো গরমে হাঁপিয়ে যায়, মাথা করে, শরীরটা ক্লান্ত হয়। এখন একটু যাই হোক 10-15 মিনিট আমরা একটু রেস্ট বসে থাকি। রেস্ট নেওয়ার সময় খুবই কম আমাদের, কিন্তু ওইভাবে করতে হয়। সবচেয়ে বড় সমস্যা হলো সবাই চাইলেই কাজ বন্ধ করতে পারে না। জীবিকার তাগিদে এই প্রচণ্ড গরমের মধ্যেও মানুষকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। কাজ আর জীবনের চাপ দুটোই একসাথে সামলাতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু গরমই নয়, আবহাওয়াও আর অনিশ্চিত হয়ে উঠছে।
কখনো অতিবৃষ্টি, কখনো ঝড়, আবার কখনো খরা মানুষের জীবন ও কৃষিকাজকে প্রভাবিত করছে। আমরা একটা ইরিভার্সিবল একটা মানে প্রগ্রেস বলা চলে আর কি, এদিকে আমরা যাচ্ছি, যেটাকে আমরা রিভার্স করতে আর পারছি না কোনোভাবেই আর কি। সুতরাং টেম্পারেচার বেড়েই চলেছে, হয়তো বেড়েই যাবে। আমরা যেটা সানস্ট্রোক বুঝি, যে একটা সময় ব্রেন বুঝতেই পারে না যে এতটা হট হয়ে গেছে। সুতরাং আমরা যাদেরকে দেখতে পাচ্ছি না তারাও ভীষণ ভীষণ ভাবে সাফার করছে। পৃথিবীকে যদি ঠান্ডা করতে হয় তাহলে দ্য শেডস অফ দ্য ট্রিজ এইটা ন্যাচারাল ওয়েতে যদি কন্ট্রোল করা যায়। দ্বিতীয়টা হচ্ছে প্লাস্টিক যে কনজাম্পশন আমাদের আছে, ইউজ আছে আর কি, সেগুলো কমাতে হবে। এবং সবচেয়ে বড় সলিউশন হচ্ছে যে গাছ লাগানো, তার সাথে সাথে হেলদি প্র্যাকটিসেস নিয়ে আসা। এই পরিস্থিতি মোকাবিলায় গাছ লাগানো, জল সংরক্ষণ, সবুজ এলাকা বৃদ্ধি এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ, বিশুদ্ধ পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করাও প্রয়োজন। এই পরিবর্তন শুধু প্রকৃতির নয়, এটি আমাদের ভবিষ্যতের প্রশ্ন।